অপরাজিতা নামটি সুপ্রাচীন এবং আমাদের আদিসূত্রের মধ্যমণি যজুর্বেদে তারা জনকল্যাণের জন্য এই ভেষজ লতাটির কথা উল্লেখ করে গেছেন। নমস্কার, ওয়ান্ডারপ্ল্যান্টসে আরও একবার স্বাগতম। আজ আমরা অপরাজিতার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতাগুলো অন্বেষণ করতে চলেছি, যা একটি সুন্দর বহুমুখী উদ্ভিদ এবং বহু শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহৃত হয়ে আসছে। চলুন আমরা এর আশ্চর্যজনক উপকারিতাগুলি অন্বেষণ করি। শুষ্ক কাশি, একে আমরা চলতি ভাষায় শুকনো কাশি বলি। কাশি হয় কিন্তু কিছু বের হয় না। সাধারণত অ্যালার্জিজনিত কাশিতেই এই রকম হয়। এক্ষেত্রে 1 চা চামচ অপরাজিতা মূলের রস আধ কাপ অল্প গরম জলে মিশিয়ে সেই জল মুখে পুরে 10 থেকে 15 মিনিট বসে থাকতে হয়, আর মুখটা উঁচু করে এমনভাবে গার্গেল করতে হয় যেন গলতালুতে লেগে থাকে। এইভাবে কিছুদিন করলেই অসুবিধা চলে যায়। ঘন ঘন প্রস্রাবের ক্ষেত্রে অনেক ছোট বালকেরও এই রকম দেখা যায়, আবার বড় বেলাতেও অনেকের এই সমস্যা থেকে যায়। বারবার প্রস্রাব করতে হয় অথচ পরিমাণে অল্প হয়। এক্ষেত্রে সাদা বা নীল যে কোনো অপরাজিতা গাছই হতে পারে, সেই গাছের মূলের রস 1 চা চামচ আন্দাজ মতো নিয়ে 2 বার দুধ মিশিয়ে খেতে হয়, তাহলে অনেকটাই উপকার পাওয়া যায়। স্বরভঙ্গের ক্ষেত্রে অনেক সময় শ্লেষার দ্বারা ল্যারিংস বা আধজিহ্বা দূষিত হয়, এর ফলে স্বরভঙ্গের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে অপরাজিতার বিশেষ ভূমিকা রয়েছে। অপরাজিতার লতাপাতা 10 গ্রামের মতো থেঁতো করে 4 থেকে 5 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সেই জলে অন্তত পক্ষে 15 মিনিট ধরে গার্গেল করতে হবে। এইভাবে ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই উপকার পাওয়া যায়। মেধা বৃদ্ধিতে, সেই পৌরাণিক কাল থেকেই মেধা বৃদ্ধিতে অপরাজিতা গাছের বিশেষ ব্যবহারের কথা প্রচলিত। এই ক্ষেত্রে সাদা অপরাজিতা গাছের মূলের কল্ক আর গাছপালার ক্লাত দিয়ে আয়ুর্বেদীয় ঘৃত প্রস্তুত পদ্ধতিতে ঘৃত প্রস্তুত করে খেতে হয়। এটি ব্যবহারের নিয়ম: ভাত খাওয়ার প্রথম গ্রাসের সঙ্গে খেতে হয়। এর সঙ্গে লবণ ব্যবহার করা চলে না। সাধারণের পক্ষে এটি প্রস্তুত করা খুবই কঠিন। আধকপালের ব্যথা, এই রোগেও অপরাজিতার ব্যবহারের কথা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে। এক্ষেত্রে 1 টুকরো অপরাজিতার মূল ও গাছ একসঙ্গে থেঁতো করে ওই রসের নস্যির মতো করে নিতে হবে। এইভাবে ব্যবহার করলে অল্প দিনের মধ্যেই এই রোগে বিশেষ উপকার পাওয়া যায়। প্রকৃতির এক অসাধারণ উপহার অপরাজিতা গাছ। অপরাজিতা সত্যি এক অলৌকিক উদ্ভিদ, যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। যদিও এটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়, তবুও ঔষধি হিসাবে অপরাজিতার ব্যবহারের আগে বিশেষজ্ঞ স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ অবশ্যই নিতে হবে। বিশেষ করে যদি আপনার অন্তর্নিহিত সমস্যা থেকে থাকে বা আপনি গর্ভবতী হন অথবা এটি শিশুদের ওপরে যদি প্রয়োগ করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম স্বাস্থ্য সংক্রান্ত আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।